بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين، وبعد. أحبتي في الله، السلام عليكم ورحمة الله وبركاته. عدة الصابرين وذخيرة الشاكرين এই কিতাব থেকে আজকের আমাদের যে আলোচনা করব সেটা শুরু হবে ইনশাআল্লাহ। আমরা গত দিনে যে আলোচনা করছিলাম তারই ধারাবাহিক আলোচনা হবে। কতদিনের আমাদের আলোচনা এই পর্যন্ত এসে শেষ হয়েছিল যে সবরের নির্দেশ যাকে দেয়া হয় তার প্রতি সেই নির্দেশটা হয়তো কোনো কাজ করার আদেশ থাকে, অথবা কোনো কাজ থেকে বিরত থাকার আদেশ থাকে, অথবা তাকদীর বিষয়ক যে সমস্ত বিষয় সেসব বিষয়ের উপরে ধৈর্য ধারণের নির্দেশ থাকে। অর্থাৎ সবরটা হলো তিন প্রকারের। যেসব বিষয়ে সবর করা হবে সেসব বিষয়ে বিবেচনায় সবর তিন প্রকার: আস-সাবরু আলাল মা'মুর, আস-সাবরু আনিল মাহদুর, ওয়াস-সাবরু আলাল মাকদুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত বিষয়ে পালন করার আদেশ দিয়েছেন সে সমস্ত বিষয়ে ধৈর্য ধারণ করা, যে সমস্ত বিষয় থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন তা থেকে বিরত থাকা, এবং যেসব বিষয় নির্ধারিত বা তাকদীর মুকদ্দার করা সেসব বিষয়ে ধৈর্য ধারণ করা। এখন এই যে আল্লাহর আদেশকৃত বিষয়ে ধৈর্য ধারণ করা, নিষেধকৃত বিষয় থেকে বিরত থাকা, এবং তাকদীরের উপরে তাকদীর বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্ধারণকৃত ফয়সালাকৃত বিষয়ের প্রতি উপরে ধৈর্য ধারণ করা, এই তিনটা বিষয়ে যে ধৈর্য ধারণ করা হবে তার প্রমাণ স্বরূপ ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ কোরআনে কারীমের সূরাতুর রা'দের 19 থেকে 22 নম্বর আয়াত পর্যন্ত উল্লেখ করেছেন। সে আয়াতে বলা হয়েছে, বিসমিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আফামান ইয়া'লামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হাক্কু কামান হুয়া আ'মা ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব الذين يوفون بعهد الله ولا ينقضون الميثاق والذين يصلون ما أمر الله به أن يوصل ويخشون ربهم ويخافون سوء الحساب والذين صبروا ابتغاء وجه ربهم وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية ويدرؤون بالحسنة السيئة أولئك لهم عقبى الدار। অর্থাৎ আফামান ইয়া'লামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক, যে ব্যক্তি জানে যে যা কিছু পালনকর্তার পক্ষ থেকে, আন্নামা উনজিলা ইলাইকা, যে ব্যক্তি জানে যে আপনার প্রতি যা কিছু আপনার প্রতিপালকের পক্ষ হতে নাজিল করা হয়েছে সেটা সত্য, সে কি ওই ব্যক্তির সমান যে অন্ধ? তারাই বুঝে যারা বোধ শক্তি সম্পন্ন। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, এরা এমন লোক যারা আল্লাহর প্রতিশ্রুতি পূর্ণ করে এবং অঙ্গীকার ভঙ্গ করে না, এবং যারা বজায় রাখে ওই সম্পর্ক যা বজায় রাখতে আল্লাহ আদেশ দিয়েছেন, এবং স্বীয় পালনকর্তাকে ভয় করে এবং কঠোর হিসাবের আশঙ্কা রাখে, এবং যারা স্বীয় পালনকর্তার সন্তুষ্টির জন্য সবর করে, সালাত প্রতিষ্ঠা করে, আর আমি তাদেরকে যা দিয়েছি তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে, এবং যারা মন্দের বিপরীতে ভালো করে,
তাদের জন্য রয়েছে পরকালের গৃহ। উলাইকা লাহুম উকবাদ দার। তো এই আয়াতে ইসলাম এবং ঈমানের যে স্তরগুলো সবগুলোই বর্ণিত হয়েছে। আফামান ইয়ালামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হাক্কু কামান হুয়া আ'মা, যে ব্যক্তি এতটুকু জানে যে রাসূলের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যা কিছু অবতীর্ণ করা হয়েছে সেটা সত্য, সে এবং অন্ধ ব্যক্তি অর্থাৎ যে বিষয়টা জানে না উভয় সমান না। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, এবং নসিহত গ্রহণ করে উপদেশ গ্রহণ করে কেবল বুদ্ধিমান সম্প্রদায় বা বোধ শক্তি সম্পন্ন লোকেরাই। কে? আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ। এখানে যে যারা আল্লাহর প্রতিশ্রুতি পূর্ণ করে, এই যারা বলতে কারা? যারা বলতে তারা হতে পারে যে এই যে প্রকৃত অর্থে বোধ শক্তি সম্পন্ন লোকেরা যারা, তাদেরই বিবরণ দেওয়া হয়েছে যে আসলে নসিহত গ্রহণকারী, উপদেশ গ্রহণকারী, বোধ শক্তি সম্পন্ন বুদ্ধিমান লোক কারা, তাদের বিবরণ দেওয়া হয়েছে পরবর্তী আয়াতগুলোতে। আবার একই সময় এটাও হতে পারে যে পরবর্তী আয়াতে যাদের বিবরণ দেওয়া হচ্ছে তারা হচ্ছেন যে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যা কিছু অবতীর্ণ হয়েছে সেটাকে সত্য বলে জানেন, তাদের গুণাবলী হলো ওই নিম্নরূপ: আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ ওয়া লা ইয়ানকুদুনাল মিসাক, যে যারা আল্লাহর প্রতিশ্রুতি পূর্ণ করে, ওয়া লা ইয়ানকুদুনাল মিসাক, এবং প্রতিশ্রুতি ভঙ্গ করে না, যারা বজায় রাখে। তো এই আয়াতগুলোতে ইসলাম এবং ঈমানের বিভিন্ন যে স্তরগুলো, সেই স্তরগুলোর বিবরণ এসেছে। যারা মুমিন এবং মুসলিম, এই আয়াতগুলোতে তাদের গুণাবলী এবং তাদের বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। বলা হয়েছে যে যারা মুমিন, যারা মুসলিম, তারা তাদের বৈশিষ্ট্য হলো যে তারা প্রতিশ্রুতি পূর্ণ করবে, যে প্রতিশ্রুতি তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে করেছে। এই প্রতিশ্রুতির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশকৃত সকল বিষয় অন্তর্ভুক্ত, মানে যত বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করার নির্দেশ দিয়েছেন সে সমস্ত বিষয় এই প্রতিশ্রুতির অন্তর্ভুক্ত। তারা সেই বিষয়গুলো পালনের মাধ্যমে প্রতিশ্রুতি রক্ষা করবে। যত বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত বিষয় থেকে নিষেধ করেছেন, বিরত থাকার আদেশ দিয়েছেন, সেসব বিষয়কে বর্জন করার মাধ্যমে তারা তাদের প্রতিশ্রুতি রক্ষা করবে। তারা প্রতিশ্রুতি, ওই সমস্ত প্রতিশ্রুতি রক্ষা করবে যে সমস্ত প্রতিশ্রুতি রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে বান্দার, যে সমস্ত বিষয় করার কিংবা যে সমস্ত বিষয় থেকে বিরত থাকার জন্য বান্দা প্রতিশ্রুতিবদ্ধ, ওইগুলো তারা রক্ষা করবে। ওই বিষয়গুলোও তারা রক্ষা করবে যে সমস্ত প্রতিশ্রুতি রয়েছে বান্দার মধ্যে এবং অন্যান্য সমাজের অন্যান্য লোকের মধ্যে, অর্থাৎ মানুষের পরস্পরের মধ্যে যে সমস্ত বিষয়গুলো মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে এবং যে সমস্ত বিষয়গুলো মেনে চলার জন্য মানুষ প্রতিশ্রুতিবদ্ধ, সে সমস্ত বিষয়ে তারা তাদের প্রতিশ্রুতি রক্ষা করবে। অর্থাৎ যত ধরনের প্রতিশ্রুতি, এই প্রতিশ্রুতিটা বান্দার আল্লাহর সাথে প্রতিশ্রুতি হতে পারে, বান্দার তাদের মধ্যে মানুষের সাথে যে প্রতিশ্রুতি আছে, সামাজিক প্রতিশ্রুতি, সেটা তারা রক্ষা করবে। এইসব প্রতিশ্রুতি কিন্তু ইউফুনা বিআহদিল্লাহ, আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ, যারা আল্লাহর প্রতিশ্রুতি রক্ষা করে, এই কথার মধ্যে সব ধরনের প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত। এরপরেও তাদের গুণ হলো ওয়ালা ইয়ানকুদুনাল মিসাক, যে তারা প্রতিশ্রুতি ভঙ্গ করে না, সব সময় তাদের প্রতিশ্রুতিকে সংরক্ষণ করে এবং প্রতিশ্রুতি বজায় রাখে, প্রতিশ্রুতি ভঙ্গ করে না।
এরপরে গুণাবলী হলো তাদের যে গুণটা মুমিনদের, মুমিনিনদের, মুসলিমিনদের, সেটা হচ্ছে তারা যে সম্পর্ক বজায় রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দিয়েছেন সে সম্পর্ককে তারা বজায় রাখে। যত সব সম্পর্ক বজায় রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন সে সব সম্পর্কগুলো তারা বজায় রাখে। আল্লাযীনা ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আন ইউসাল, এই যত সব সম্পর্ক, এই সব সম্পর্কের মধ্যে আল্লাহর এবং বান্দার মধ্যকার সম্পর্ক অন্তর্ভুক্ত। সেটা হচ্ছে তারা কিভাবে বান্দা আল্লাহর সাথে সম্পর্ক বজায় রাখবে, কিভাবে তারা ইবাদতের মাধ্যমে, তার সাথে কোনরূপ শরীক অংশীদার নির্ধারণ না করার মাধ্যমে, তার আনুগত্য প্রতিষ্ঠার মাধ্যমে, তার দিকে ফিরে যাওয়ার মাধ্যমে, তার উপরে নির্ভরতা তাওয়াক্কুলের মাধ্যমে, তাকে ভালোবাসার মাধ্যমে, তাকে ভয়ের মাধ্যমে, তার প্রতি আশা পোষণের মাধ্যমে, হ্যাঁ, তার প্রতি প্রত্যাবর্তনের মাধ্যমে, তার প্রতি বিনয় প্রকাশের মাধ্যমে, তার প্রতি আনুগত্য প্রকাশের মাধ্যমে, এই সব কাজের মাধ্যমে বান্দা আল্লাহ জাল্লা ওয়া আলার সাথে তার সম্পর্ক বজায় রাখবে। ইয়াসিলুনা মা ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আন ইউসাল, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে নির্দেশ দিয়েছেন বান্দা যেন তার সাথে সম্পর্ক বজায় রাখে। আল্লাহর সাথে সম্পর্ক বজায় রাখার মাধ্যম হলো এই সমস্ত বিষয়: আল্লাহর ইবাদত করা, তার সাথে কাউকে শরীক না করা, তার আনুগত্য প্রতিষ্ঠা করা, তার দিকে প্রত্যাবর্তন করা, তার দিকে এই তাওয়াক্কুল, মাহাব্বা, খাউফ, রাজা, খুজু, তাজাল্লুল, এই সব বিষয় কিন্তু আল্লাহ জাল্লা ওয়া আলার সাথে সম্পর্ক বজায় রাখার মাধ্যম। এবং এরই সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত সব নিয়ামা আছে, হ্যাঁ, যেসব নিয়ামা বান্দা উপভোগ করতেছে সেই সব নিয়ামতের জন্য আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করা, আর নিজের ভুলের জন্য ভুলের স্বীকার, যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় সেটা স্বীকার করা এবং আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে ইস্তিগফার করা, এই বিষয়গুলো হচ্ছে বান্দার আল্লাহর সাথে সম্পর্ক বজায় রাখা। এসব বিষয়ের মাধ্যমে বান্দা আল্লাহর সাথে সম্পর্ক বজায় রাখবে। ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহ, মা আমারাল্লাহর মধ্যে এই গেল একটা অংশ যে বান্দা আল্লাহর সাথে সম্পর্ক বজায় রাখবে। দ্বিতীয়ত হলো যে বান্দা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক বজায় রাখবে। রাসূলের সাথে কিভাবে বান্দা সম্পর্ক রাখবে? সেটা হচ্ছে রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন, তাকে সত্য বলে বিশ্বাস করা, এবং তার হুকুমের প্রতি সন্তুষ্টি প্রদর্শন করা, তিনি যে ফয়সালা প্রদান করেন সে ফয়সালাকে সন্তুষ্ট চিত্তে মেনে নেয়া, তার ভালোবাসাকে নিজের নফসের, নিজের সন্তান সন্ততির ভালোবাসার উপরে প্রাধান্য দেয়া, নিজের বাবা মার ভালোবাসার উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাকে প্রাধান্য দেয়া। তো এই কাজের মাধ্যমে বান্দা রাসূলের সাথে সুসম্পর্ক বজায় রাখবে। সুসম্পর্ক বজায় বা যে সমস্ত বিষয়, যে সমস্ত সম্পর্ক বজায় রাখার নির্দেশ আল্লাহ জাল্লা ওয়া আলা দিয়েছেন, সেই সব সম্পর্কের মধ্যে আরেকটা সম্পর্ক হচ্ছে যে পিতামাতার সাথে সুসম্পর্ক বজায় রাখা, নিকট আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক বজায় রাখা। কেননা আল্লাহ তাআলাই তো নির্দেশ দিয়েছেন মানুষকে সে যেন তার পিতামাতার সাথে সদ্ব্যবহার করে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখে। সুতরাং কোনোভাবেই যে ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আন ইউসাল, যে সমস্ত বিষয় যে সমস্ত সম্পর্ক বজায় রাখার নির্দেশ দিয়েছেন সেসব সম্পর্ক বজায় রাখা বলতে শুধুমাত্র আল্লাহর সাথে বান্দার সম্পর্কই না, বরং এই আয়াতের যে নির্দেশ, সেই নির্দেশের মধ্যে আল্লাহর সাথে সম্পর্ক বজায় রাখা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক বজায় রাখা, পিতামাতার সাথে সুসম্পর্ক বজায় রাখা, পাড়া প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখা, নিজের অধীনস্থদের সাথে সুসম্পর্ক বজায় রাখা, তারপরে প্রত্যেকটা মানুষের তার প্রতিবেশী
তার প্রতিবেশী যারা আছে প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখা, এবং সর্বোপরি যারা কিরামান কাতিবিন যারা আছেন প্রত্যেকটা মানুষের সাথে, যারা তার আমলনামা সংরক্ষণ করেন বা লিখেন, তাদের সাথে সম্পর্ক বজায় রাখা, এই সব বিষয় কিন্তু ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা এই আয়াতের নির্দেশের অন্তর্ভুক্ত। কিরামান কাতিবিনের সাথে সুসম্পর্ক বজায় রাখা এটা কিভাবে? যে তাদেরকে লজ্জা করা, যেমন একজন লোক তার সাথে যদি অন্য একজন লোক থাকে তাহলে সে ওই লোককে যেভাবে লজ্জা লজ্জা করবে, যে ও দেখতেছে শুনতেছে, এই ভয় যেভাবে থাকবে ঠিক এইভাবে প্রত্যেকটা মানুষকে জানতে হবে যে তার সাথে মালাইকারা আছেন যারা তার আমল নামায় আমল সংরক্ষণ করতেছেন, লিখছেন, সব কাজ সবকিছু তার যাবতীয় কিছু রেকর্ড করতেছেন। তো একজন লোকের সাথে যদি তার একজন সাথী থাকে তাহলে যত সব বিষয়ে সে তাদেরকে লজ্জা করবে বা যত সব বিষয়ে লজ্জা পাবে, ঠিক তেমনি কিরামান কাতিবিনদের বিষয়টা বিবেচনা করা যে ওনারাও সবকিছু, তারাও সাথী, তারা সবকিছু দেখতেছেন। সুতরাং যে সমস্ত বিষয়ে লজ্জা করা উচিত সে সমস্ত বিষয়ে একজন মানুষকে লজ্জা করা উচিত, সে সমস্ত বিষয়ে তাদেরকেও লজ্জা করা, এবং শুধু তাই না বরঞ্চ এর থেকে বেশি করা। কারণ হয়তো অনেক সময় মানুষের চোখ ফাঁকি দেওয়া যেতে পারে, কিন্তু কিরামান কাতিবিন যারা আছেন তাদের চোখ ফাঁকি দেওয়া যাবে না, কারণ তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নিয়োজিত এবং সবকিছু সংরক্ষণকারী। সুতরাং এইটুকু সবসময় মনে রেখেই চলতে হবে যে আমাদের সাথে আরো আল্লাহর পক্ষ থেকে নিয়োজিত মালাইকা আছেন যারা দেখতেছেন এবং সবকিছু পর্যবেক্ষণ করতেছেন। এই বিবেচনাটুকু মনে রেখে চলার মাধ্যমেই কিরামান কাতিবিনের সাথে সুসম্পর্ক বজায় রাখা হয়। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ায়াখশাউনা রাব্বাহুম ওয়া ইয়াখাফুনা সুআল হিসাব। এর আগে মানুষের করণীয় কি সেটা বলা হলো। প্রতিশ্রুতি তারা রক্ষা করবে, প্রতিশ্রুতি ভঙ্গ করবে না, যে সমস্ত সম্পর্ক বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে তারা সে সমস্ত সম্পর্ক বজায় রাখবে। এই যে কাজগুলো, এই কাজগুলো বান্দার জন্য করা যাতে সহজ হয়, তোর জন্যই কিছু নির্দেশনা দেওয়া হয়েছে পরের অংশটুকুতে। ওয়ায়াখশাউনা রাব্বাহুম, যে তারা তাদের পালনকর্তাকে ভয় করে, তারা তাদের পালনকর্তাকে ভয় করে। ওয়ায়াখাফুনা সুআল হিসাব, এবং তারা মন্দ হিসাবকে ভয় করে। কঠোর হিসাবের আশঙ্কা যারা রাখে, এই ভয়টুকু, এই যে ওয়ায়াখশাউনা রাব্বাহুম পালনকর্তাকে ভয় করা, যখন একজন মানুষের মধ্যে তার পালনকর্তার মহান আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তার অন্তরে থাকবে, তখন যত সব ভালো কাজ করা তার জন্য সহজ হবে। তো আগের যে নির্দেশগুলো, এই নির্দেশগুলো পালন করা যাতে বান্দার জন্য সহজ হয়, পরবর্তী অংশে, আয়াতের পরবর্তী অংশে কিভাবে বান্দা এই কাজটা বান্দার জন্য সহজ হবে তার একটা নির্দেশনা দেয়া হয়েছে। সেটা হচ্ছে খাশিয়াতুর রব, পালনকর্তার ভয়, আল্লাহ রাব্বুল আলামিনের ভীতি। অন্তরে যদি আল্লাহ ভীতি থাকে তাহলে তখন বান্দার জন্য নেক কাজগুলো করা এটা তার জন্য সহজ হয়ে যায়। এবং যখন বান্দার অন্তরে পরকালের যে মন্দ হিসাবের ভয় যখন তার অন্তরের মধ্যে থাকবে, সে যখন এইটুকু উপলব্ধি করবে যে আমাকে আমার প্রত্যেকটা কাজের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাবদিহি করতে হবে, এবং যদি সেটা ভালো হয় তোর জন্য আমি প্রতিদান ভোগ করব, লাভ করব, আর যদি আমার কাজগুলো মন্দ হয় তো এর জন্য আমাকে অত্যন্ত মন্দ হিসাব পেতে হবে, আমাকে শাস্তি ভোগ করতে হবে। এই ভয়টুকু যদি বান্দার অন্তরে থাকে তাহলে বান্দা কখনো আল্লাহ জাল্লা ওয়া আলার নাফরমানি করতে পারে না।
ওয়ায়াখশাউনা রাব্বাহুম ওয়া ইয়াখাফুনা সুআল হিসাব। এই দুটি কথার মাধ্যমে যে কিভাবে বান্দা নেক কাজগুলো সম্পন্ন করবে এবং নেক কাজ করার জন্য সহায়ক বিষয়গুলা কি, সে বিষয়গুলোর প্রতি ইঙ্গিত করা হয়েছে। একটা হচ্ছে খাশিয়াতুর রব, আল্লাহকে ভয় করা, এবং দ্বিতীয়টা হচ্ছে যে পরকালে মন্দ পরিণামকে ভয় করা। পরকালে যাতে মন্দ পরিণাম না হয় এই ভয় যখন বান্দা তার অন্তরে থাকবে যে যদি মন্দ কাজ করি তাহলে এর জন্য পরকালে আমাকে মন্দ পরিণামের সম্মুখীন হতে হবে, এই বিষয়টাকে যখন একজন লোক ভয় করবে তখন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানি থেকে বেঁচে থাকতে পারবে। সে যখন তার পালনকর্তাকে ভয় করবে তখন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানি থেকে বেঁচে থাকতে পারবে। এটা তার জন্য সহজ হবে, এবং শুধু নাফরমানি থেকে বেঁচে থাকা না, এর সাথে সাথে সে তার পালনকর্তার আদেশগুলো সুন্দরভাবে সহজভাবে পালন করতে পারবে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত সব সম্পর্ক বজায় রাখার নির্দেশ দিয়েছেন সেসব সম্পর্ক বজায় রাখা কারো পক্ষে সম্ভব হবে না যদি না তার মধ্যে আল্লাহ ভীতি থাকে এবং যদি না সে পরকালের মন্দ হিসাবকে ভয় করে। যদি কারো অন্তর থেকে আল্লাহ ভীতি উঠে যায় তাহলে তখন সে আর আল্লাহর আদেশ নিষেধ পালন করার প্রতি তার কোনরূপ মনোযোগ থাকবে না, কিংবা সে এটার কোনো প্রয়োজন মনে করবে না। যেমন কবি বলেছেন, ইদা লাম তাখশা আকিবাত লায়ালি ওয়া লাম তাস্তাহি ফাফআল মা তাশাউ, যে যখন তুমি পরিণামের ভয় করবে না এবং যখন তোমার মধ্যে লজ্জা থাকবে না, ফাফআল মা তাশাউ, তখন তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারো। মানুষের অন্তর থেকে যদি আল্লাহ ভীতি উঠে যায় তাহলে সে তার দ্বারা এই আল্লাহ জাল্লা ওয়া আলার আদেশ নিষেধ পালন করা এটা সম্ভবপর হবে না। এরপরে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা সাবারু বিতিগা ওয়াজহি রাব্বিহিম। এই আয়াতে উপরোক্ত আগের যে সমস্ত বিষয় নির্দেশ দেওয়া হয়েছে সে সব বিষয়ের যে বিষয়ের মূলে যে বিষয়টা রয়েছে সে বিষয়টার বর্ণনা করা হয়েছে, যে ভালো কাজ করা, মন্দ কাজ থেকে বিরত থাকা, এটি হচ্ছে মূলত সবার। এখানে ওই মৌলিক বিষয়টার কথাই বলা হয়েছে, ওয়াল্লাযীনা সাবারু ইবতিগা ওয়াজহি রাব্বিহিম, যারা তাদের পালনকর্তার সন্তুষ্টির জন্য ধৈর্য ধারণ করে। সবরটাই হচ্ছে এই সব এর আগের আয়াতগুলোতে যে বিষয়গুলা বলা হয়েছে ওই বিষয়গুলার মূল বিষয়টা হচ্ছে সবর। ভালো কাজ করবে, মন্দ কাজ থেকে বিরত থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশকৃত বিষয়গুলো পালন করবে, নিষেধকৃত বিষয় থেকে বিরত থাকবে, এবং আল্লাহ নির্ধারিত বা ফয়সালাকৃত যে সমস্ত বিষয় সেগুলোতে ধৈর্য ধারণ করবে। এসব বিষয় হচ্ছে সবর। ওয়াল্লাযীনা সাবারু ইবতিগা ওয়াজহি রাব্বিহিম। কিন্তু এই সবরটা, এটা শুধু সবর যদি হয় তাহলে সেটা হবে না। সাবারু ইবতিগা ওয়াজহি রাব্বিহিম, সাবারু ইবতিগা ওয়াজহি রাব্বিহিম, ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। শুধুমাত্র সবর, শুধু কেউ যদি এমনিতেই ধৈর্য ধারণ করে তাহলে সেই ধৈর্য ধারণ তার কোনো উপকারে আসবে না, এবং এ ধরনের সবর প্রত্যাশিত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সবর বা যে রূপ ধৈর্য ধারণের নির্দেশ দিয়েছেন সেই ধৈর্য ধারণটা হচ্ছে, সেটা হতে হবে খালিস, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য ধৈর্য ধারণ করতে হবে। এমনিতে ধৈর্য ধারণ করলে সেটা হবে না। ইবতিগা ওয়াজহি রাব্বিহিম, ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। এরপরে এই ধৈর্য ধারণের জন্য তাদের ধৈর্য ধারণের পথে তাদের জন্য সহায়ক বিষয়টা কি, সে বিষয়ের প্রতি তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। ওয়া আকামুস সালাত
وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية ويدرؤون بالحسنة السيئة أولئك لهم عقبى الدار। যে কাজটা বা যে বিষয়টা মানুষকে ধৈর্য ধারণে সাহায্য করে সে বিষয়টা হচ্ছে সালাত ওয়া আকামুস সালাহ। তো পরবর্তী আয়াতগুলোতে এই আয়াতু ওয়াল্লাযীনা সাবারু ইবতিগা ওয়াজহি রাব্বিহিম ধৈর্য ধারণের নির্দেশ দেওয়া হয়েছে, এবং পরবর্তী আয়াতের পরবর্তী অংশে ওই সব বিষয়ের উল্লেখ করা হয়েছে যে সব বিষয়গুলো একজন মানুষকে ধৈর্য ধারণে সাহায্য করে। ধৈর্য ধারণের পথে একজন মানুষকে যেসব বিষয় সাহায্য করে সব বিষয়ের উল্লেখ করা হয়েছে। কোন সব বিষয় মানুষকে ধৈর্য ধারণ করতে সাহায্য করে? একটা বিষয় হচ্ছে আকামুস সালাহ, সালাত কায়েম করা। তো এই সবর এবং সালাত মানুষের দুনিয়া এবং আখিরাতের কল্যাণের পথে সহায়ক দুইটা বিষয়। দুনিয়া এবং আখিরাতের কল্যাণ অর্জনের পথে সহায়ক যে দুটো বিষয়, একটা বিষয় হচ্ছে সবর এবং অন্য একটা বিষয় হচ্ছে সালাত। কোরআনে কারীমে সূরাতুল বাকারার ৪৫ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সাহায্য প্রার্থনা করো ধৈর্যের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, এবং এটা অত্যন্ত কঠিন কাজ, তবে যারা বিনয়ী তাদের জন্য এটা মোটেও কঠিন না। সূরাতুল বাকারার ১৫৩ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারগণ তোমরা সাহায্য প্রার্থনা করো সবরের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্য ধারণকারীদের সাথে রয়েছেন। তো সবর এবং সালাত এই দুটো বিষয় হচ্ছে এমন দুটো বিষয় যে বিষয়গুলো দুনিয়া এবং আখিরাতের কল্যাণ অর্জনের পথে সহায়ক। এরপরে ধৈর্যের জন্য সহায়ক বিষয়টা হলো সালাত। এখানে এই বিষয়টা যেন কি না হয় পরিষ্কার করা দরকার যে একজন বান্দার দুনিয়া এবং আখিরাতের কল্যাণ অর্জনের পথে সহায়ক দুটো বিষয়, সবর এবং সালাহ। আবার সবরের জন্য সহায়ক বিষয় কি? সালাত। সবরের জন্য সহায়ক আরেকটা বিষয় যেটা এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন সেটা হচ্ছে ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, গোপনে এবং প্রকাশ্যে ব্যয় করা। আমি তাদেরকে ওয়াল্লাযীনা সাবারু ইবতিগা ওয়াজহি রাব্বিহিম ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, এবং আমি তাদেরকে যা কিছু রিজিক দিয়েছি তা থেকে তারা গোপনে এবং প্রকাশ্যে ব্যয় করে। সুতরাং গোপনে এবং প্রকাশ্যে সাদাকা করা, ব্যয় করা, এটাও কিন্তু ধৈর্যের জন্য সহায়ক একটা বিষয়। এরপরের আয়াতের পরবর্তী অংশতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়টা উল্লেখ করেছেন সেটা হচ্ছে ওয়ায়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যিআহ, ওয়ায়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যিআহ, যারা মন্দের বিপরীতে ভালো করে বা মন্দকে যারা ভালো দিয়ে মোকাবেলা করে। এই কথার মাধ্যমে সেই নির্দেশনায় তাদের প্রতি নির্দেশনা রয়েছে যে যারা ধৈর্য ধারণ করবে, যারা সালাত কায়েম করবে, যদি অজ্ঞ মূর্খদের পক্ষ থেকে তাদের উপরে কোনো ধরনের দুঃখ কষ্ট আরোপিত হয়, তাহলে তারা সেটা কিভাবে মোকাবেলা করবে? কারণ সমস্যা ভালো লোকের জন্যই সমস্যা থাকে। তো যারা আল্লাহর প্রতি চলবেন তাদের সামনে বিভিন্ন ধরনের বাধা বিপত্তি দুঃখ কষ্ট আসতে পারে জুহালাদের পক্ষ থেকে, অজ্ঞ মূর্খদের পক্ষ থেকে। তারা বিভিন্ন ভাবে হকপন্থীদেরকে কষ্ট দিতে পারে, কিন্তু তারা কিভাবে এই কষ্ট মোকাবেলা করবেন সেই নির্দেশনাই দেওয়া হয়েছে। ওয়ায়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যিআহ, যে তারা ভালো দিয়ে মন্দকে প্রতিহত করবেন।
ভালো দিয়ে মন্দকে প্রতিহত করবেন। এই আয়াতের তাফসিরে মুফাসসিরিন কিরাম দুটো কথা বলেছেন। কেউ বলেছেন যে এখানে আল হাসানা এবং সাইয়্যিআ বলতে নেক কাজ এবং গুনাহের কথা বলা হয়েছে, অর্থাৎ তারা গুনাহকে বিদূরিত করবেন, পাপকে বিদূরিত করবেন নেক কাজের মাধ্যমে। আবার কেউ বলেছেন যে এখানে ওয়ায়াদরাউনা বিল হাসানাতি সাইয়্যিআ, যে মানুষের জুহালাদের অসৎ কর্মকে বা জাহিলদের পক্ষ থেকে যে কষ্টের সম্মুখীন হবেন সেটাকে তারা মোকাবেলা করবেন সদাচরণের মাধ্যমে, অর্থাৎ দুরাচারকে তারা মোকাবেলা করবেন সদাচরণের মাধ্যমে। কোরআনে কারীমে অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। যারা বলেন যে এখানে হাসানাত এবং সাইয়্যাত বলতে নেক কাজ এবং পাপ কাজ, তারা এই আয়াতের উল্লেখ করেন যে অন্য আয়াতে বলা হয়েছে ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, যে নিশ্চয়ই ভালো কাজ পুণ্য পাপকে বিদূরিত করে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বর্ণিত রয়েছে, তিরমিজির হাদিস, আতবিউস সাইয়্যাতাল হাসানা তামহুহা। মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে তুমি যখনই কোনো মন্দ কাজ হবে, পাপ কাজ হয়ে যাবে, তখন তুমি সাথে ভালো কিছু করে নাও, তাহলে সেই ভালো কাজটা মন্দকে মুছে দেবে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলতেছেন যে এই আয়াতের আসলে তাফসীর হচ্ছে যে এই ওয়ায়াদরাউনা বিল হাসানাতি সাইয়্যিআহ, এবং তারা ভালো দিয়ে মন্দকে প্রতিহত করেন। এটা দুই ধরনের ভালোই, যেভাবে আমলে সালেহের মাধ্যমে পাপকে বিদূরিত করা, এইটা যেভাবে এই আয়াতের নির্দেশের অন্তর্ভুক্ত, তেমনি সদাচরণের মাধ্যমে দুরাচারকে বিদূরিত করা, বা বাতিল জুহালাদের দেয়া কষ্টকে, তাদের অসদাচরণকে মোকাবেলা করা, দুটাই কিন্তু এই আয়াতের নির্দেশের অন্তর্ভুক্ত। তো এই আয়াতের সার কথা হলো যে এই আয়াতের মধ্যে ইসলাম অর্থাৎ মুমিন এবং মুসলিমিনদের যে গুণাগুণ, যা বৈশিষ্ট্য, ইসলাম এবং ইমানের যে মাকামগুলো, সেগুলোর বর্ণনা আসছে। এবং এখানে তিনটা কথা মূলত বলা হয়েছে, যে সবরের যে বিষয়, যে সবরের তিনটা বিষয়কেই এই আয়াত অন্তর্ভুক্ত রাখছে, যে সবর আলাল মা'মুর, সবর আনিল মাহজুর এবং সবর আলাল মাকদুর। আদেশকৃত বিষয়গুলো পালনের মাধ্যমে ধৈর্য ধারণ করা, নিষেধকৃত বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধকৃত বিষয়কে বর্জনের মাধ্যমে ধৈর্য ধারণ করা, এবং আল্লাহর নির্ধারিত বিষয়গুলোর উপরে ধৈর্য ধারণ করা। এই বিষয়গুলোর কথা কোরআনে কারীমের সূরাত আলে ইমরানের 200 নম্বর আয়াতে একত্রিতভাবে আবারও উল্লেখ করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। যে হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য ধারণ করো, ইসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু, ধৈর্য অবলম্বন করো, সহিষ্ণু হও এবং সুপ্রতিষ্ঠিত হও। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো যেন তোমরা সফল কাম হতে পারো। সবর এবং মুসাবারা, ইসবিরু ওয়া সাবিরু, এর মধ্যে পার্থক্য কি? সবর হচ্ছে যে ভালো কাজে সবরের পরিভাষার মধ্যে বেশ কয়েকটি শব্দ আছে, সবর, মুসাবারা, তারপরে ইস্তিবার, মুরাবাতা। তো সবর শব্দের শাব্দিক অর্থ হলো বিরত রাখা বা বাধা, যেটা আমরা আগেই বলছি।
কোরআন এবং সুন্নাহর পরিভাষায় সবরের অর্থ হলো নফসকে তার প্রকৃতি বিরুদ্ধ বিষয় থেকে প্রকৃতি বিরুদ্ধ বিষয়ের উপর জমিয়ে রাখা। নফস যেটা চায় সেটা থেকে সেটার বিরুদ্ধ বিষয়ের উপরে জমে থাকা, আঁকড়ে ধরা, এটাই হচ্ছে মূলত সবর। মুসাবারা শব্দটা এটা যেটা যে পরস্পর ধৈর্য ধারণ করা, এর অর্থ হচ্ছে এই যে মুসাবারা বাবুল মুফাআলা থেকে যে পরস্পর ধৈর্য ধারণ করে, এটা শত্রুর মোকাবেলা করতে গিয়ে দৃঢ়তা অবলম্বন করাকেই বোঝায়। কারণ দুইজনের মধ্যে তখন একটা যে লড়াই, সেই লড়াই ধৈর্য ধারণ মুফাআলা থেকে, এই শব্দটি বাবুল মুফাআলা থেকে এই শব্দটি গৃহীত। তো এর দ্বারা শত্রুর মোকাবেলায় ধৈর্য ধারণ কে বোঝানো হয়েছে। আর ধৈর্য ধারণ করো, মোকাবেলা দৃঢ়তা অবলম্বন করো, সহিষ্ণু মোকাবেলা দৃঢ়তা অবলম্বন করা। রিবাত হলো উড়াকে বাধা, যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করা। এই সময় এই বিষয়গুলোকে বলা হয় মুরাবাতা ওয়া রাবিত। এই আয়াতে আল্লাহর পথে ধৈর্য ধারণের এবং তাতে অটল অনড় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, জানা দরকার আমাদের। যেখানে সবরের বর্ণনার পরে তাকওয়ার কথা আসছে, কোরআনে কারীমে যে জায়গাটি, যে আয়াতি সবরের সাথে তাকওয়ার উল্লেখ করা হয়েছে, সেখানে সবরের এই তিনটা বিষয়কেই অন্তর্ভুক্ত রাখে। সবর আলাল মা'মুর, সবর আলাল মাহজুর, সবর আনিল মাহজুর, সবর আলাল মাকদুর। নতুবা আর যদি সবর তাকওয়ার উল্লেখ না থাকে, তাহলে সাধারণত সবর বলতে দুইটা বিষয়কে বোঝায়। সেটা হচ্ছে যে আদেশকৃত বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশকৃত বিষয়গুলো পালন করা এবং তাদের নিষেধকৃত বিষয়গুলো থেকে বিরত থাকা, এটাই হচ্ছে সবর। কিন্তু কোরআনে কারীমে কিংবা যেখানে সবরের সাথে তাকওয়ার উল্লেখ থাকবে, সেখানে বুঝতে হবে যে শুধু এই দুইটা বিষয় না, এর সাথে তৃতীয় আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আস-সাবরু আলাল মাকদুর, সবর আলাল মাকদুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ফয়সালাকৃত বা তার নির্ধারণকৃত তাকদীরি যে বিষয়গুলো, সে বিষয়গুলোর উপরে ধৈর্য ধারণ করা। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করতে চাই ইনশাআল্লাহ।